আপনি কি কখনো ভেবেছেন ভগবান শিব ভস্ম এবং জটা ছাড়া কেমন দেখতে ছিলেন? একবার বালক গণেশ জেদ করে তার পিতা মহাদেবকে বললেন, পিতাজি, আমার মা গৌরী ত্রিলোকের মধ্যে অপূর্ব সুন্দরী, কিন্তু আপনি এই ভস্ম, সাপ আর মুন্ডমালা ধারণ করে তার পাশে একদমই মানানসই নন। আপনি কি একবার আপনার এই বৈরাগী রূপ ত্যাগ করে সুন্দর রূপে মায়ের সামনে আসতে পারেন না? পুত্রের আবদার শুনে ভগবান শিব হাসলেন এবং স্নান করতে গেলেন। কিছুক্ষণ পর মহাদেব যখন ফিরলেন, সেই দৃশ্য ছিল অদ্ভুত। ভস্ম ধুয়ে গেছে, জট পাকানো চুলগুলো পরিপাটি করে সাজানো, আর মুন্ডমালার জায়গায় এসেছে ফুলের মালা। সেই রূপ এতটাই অলৌকিক ছিল যে দেবতা, গন্ধর্ব আর যক্ষরা সবাই নিজেদের জ্ঞান হারিয়ে ফেললেন। শিবের সেই রূপ এমন ছিল যার সামনে মোহিনী অবতার এবং স্বয়ং কামদেবের সৌন্দর্য ফ্যাকাশে হয়ে গেল। গণেশজি তার পিতার এই ভুবন ভোলানো রূপ দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি দৌড়ে গিয়ে পিতার চরণে লুটিয়ে পড়লেন। শিবজি স্নেহভরে পুত্রকে জড়িয়ে ধরলেন। তখনই শিব দেখলেন গণেশের চোখ দিয়ে জল পড়ছে। মাথা নত করে তিনি বিনীত স্বরে বললেন, পিতাজি, আমাকে ক্ষমা করুন। এখন আপনি দয়া করে আপনার আগের রূপ ধারণ করুন। আশ্চর্যান্বিত হয়ে শিব জিজ্ঞাসা করলেন, পুত্র, এইমাত্র তো তুমি এই রূপে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলে, তবে এখন আবার আগের রূপে ফিরতে বলছো কেন? তখন গণেশজি বললেন, হে পিতাশ্রী, আমায় ক্ষমা করুন, কিন্তু আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না যে এই সৃষ্টিতে আমার মায়ের চেয়েও বেশি সুন্দর অন্য কেউ হোক। পুত্রের এই মাতৃপ্রেম দেখে মহাদেব মৃদু হাসলেন এবং পুনরায় তার পুরনো রূপে ফিরে এলেন।